যেখানে সবার ঈদের শপিং থেকে শুরু করে ঈদের দিন তারপরের দিনগুলো সবগুলো ভিডিও আকারে সবার সঙ্গে শেয়ার করা শেষ হয়ে গেছে, সেখানে আমি ঘর গোছানোর ভিডিও বা ঈদের দিনের ব্লগটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি নাই। কারণ আসলে না, আমার সঙ্গে এরকমটাই সবসময় হয়, কেন জানি আমি জানি না। সত্যি কথা বলতে, আমি যখনই কোনো কিছু প্ল্যান করে নিই, গুছিয়ে উঠে ফেলেছি মানে এরকম একটা অবস্থা, ঠিক সেই মুহূর্তেই সব কিছু এলোমেলো হয়ে যায়। তো এই দিনটা ছিল ঈদের 2 দিন আগের এই ভিডিওটা। তো আমি সেদিন কি রান্না করব বুঝতে পারতেছিলাম না, তাই টুক করতে মানে ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে বলতে গেলে অনেক কিছু পেয়ে গেলাম আর সেগুলোই রান্না করে ফেললাম। ভাবলাম যে ঈদের আগের দিনও হয়ে যাবে, মানে মোটামুটি 2 দিন চলে যাবে, আর এর মধ্যে আমি সব কিছু গুছিয়েও ফেলেছি মোটামুটি। তো সেগুলো আপনাদের সঙ্গে ভিডিও আকারে শেয়ার করব। সেদিন আমি অনেক কিছু রান্না করছিলাম, সত্যি কথা বলতে, আর রান্নাগুলো না অনেক বেশি মজাও হয়েছিল। এই যেমন ধরেন ডুমুরের ভাজি, যেটা আমার অনেক বেশি পছন্দের, সেই সঙ্গে ফ্রিজে ছিল কিছু কবুতরের মাংস রান্না করা। তো সেগুলোকেও বের করে গরম করে নিয়েছিলাম, কারণ বাচ্চারা তো মাংস ছাড়া খাবে না। আর তার সঙ্গে সঙ্গে আমি সাহেবের জন্য ডিম ভুনা করছিলাম, কারণ সাহেব আবার কবুতরের মাংসটা অত বেশি পছন্দ করে না, তবে হ্যাঁ খায়। আর সেই সঙ্গে আমি একটু আমার আম্মুর বাহার থেকে লাউ শাকের ডাঁটা নিয়ে আসলাম, সেটাও রান্না করছিলাম। মানে সব মিলিয়ে আমি সব কিছু গুছিয়ে ফেলেছিলাম। ভাবছিলাম যে ঈদের মধ্যে, মানে ঈদের আগের 2 দিন আর তেমন কোনো কাজকর্ম করব না, শুধু ঘরটাকে গুছাবো আর আপনাদের সঙ্গে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করবো আর ভিডিও শেয়ার করবো, এই আর কি। তো আমি যখন সব কিছু প্ল্যান করে গুছিয়ে নিয়েছি, সব কিছু মানে ঠিকই ছিল, তারপরে আমি হঠাৎ দুপুরবেলা ঘুম থেকে উঠে দেখি যে আমার আয়াতবাবু প্রচণ্ড অসুস্থ। আর হঠাৎ করে কেন জানি বাচ্চাটা আমার অনেক বেশি বমি করতেছিল আর অনেক বেশি জ্বর চলে আসছে। ভালো বাচ্চাটা ঘুমে গেছে, আর ঘুম থেকে উঠে এমন অবস্থা, তাহলে কোন মায়ের মাথা ঠিক থাকে বলেন? তো কোনো আর ভিডিও টিডিও শেয়ার তো দূরের থাক, মোবাইলটা হাতে নিতেও আর ইচ্ছে করে না। আর আমার একটা সমস্যাও আছে যে সব কিছু না আমি মানুষের সঙ্গে শেয়ার করতে পছন্দ করি না। আর আমার মনে হচ্ছে ইদানিং যে আমার পরিবারে সবার উপর একটু বদনজর লাগছে। সবাই জানি না কে আসলে, মানুষ ভালো কিছু বললেও কিন্তু বদনজর লেগে যায় যদি আলহামদুলিল্লাহ, শুক্রিয়া বা ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ, এইগুলো মাশাআল্লাহ এগুলো না বলে। তাহলে যাই হোক, এই যে বাচ্চাটা অনেক বেশি অসুস্থ ছিল, সাহেব কিন্তু জানতো না, সে আবার গিয়েছিল নওগাঁতে আমাদের জন্য শপিং করার জন্য। আর বিশেষ করে আমার জন্য বাচ্চাদের শপিং কিন্তু আমি আগেই করে ফেলছি টুকটাক। আর সাহেব কিছু নিয়েছিল না আর আমিও নিয়েছিলাম না, যেহেতু গত ঈদে আমি অনেক শপিং করছিলাম, সেখান থেকে একটা ড্রেস আমার পরাও হয় নাই, তাই ভাবছিলাম যে আর শপিং টপিং করব না। তারপরে ঈদের 2-3 দিন আগে আমার খালা শাশুড়ি আসেন, আর তিনি আমাদেরকে তার মেয়ের বিয়ের জন্য দাওয়াত দিয়ে যান। আর মেয়ের বিয়ের দাওয়াত দিয়েছে, বিয়ের দাওয়াত খালে তো কিন্তু একটু কাপড় চোপড় কেনাকাটা করতেই হয়। শুধু কাপড় না, আমার একটা ব্যাগেরও প্রয়োজন ছিল। ব্যাগ আমার যদিও ছিল, তারপরও ম্যাচিং করে একটা কালো কালার মানে ব্যাগ নেওয়ার আমার খুবই ইচ্ছে ছিল, কারণ আমার বেশিরভাগ বোরখাই হচ্ছে কালো কালার। তো সাহেবকে আমি কিন্তু বলছিলাম যে আমাকে একটা সাদা কালারের একটা কালো কালারের ব্যাগ কিনে দিবা। তো সে বলছে ঠিক আছে, তুমি নগাঁতে চলে যাও আর কিনে নিয়ে আসো। আর আমার বরাবরই একটা ইচ্ছে ছিল একটা সাদা জামদানির। তো এটা কিন্তু অনেক দিনের ইচ্ছে, বিয়ে বলে এমনটা না, তো অনেক দিনের ইচ্ছে ছিল। সাহেবের কিন্তু বেশিরভাগ পাঞ্জাবি হচ্ছে সাদা কালার। আমি বলছিলাম যে মাঝে মধ্যে আমরা তো একসঙ্গে অনেক জায়গাতে যাই, তো মাঝে মধ্যে একটু ম্যাচিং করতে কার না ভালো লাগে, আর বাচ্চাদের ড্রেস তো বেশিরভাগ সাদাই হয়। তো আমারই শুধু একটা সাদা শাড়ির অভাব ছিল। তো সে আবার আমাকে না জানিয়ে, সে কিন্তু আমাকে বলছিল গত রাতে যে চলো সবাই মিলে নওগাঁতে যাই। আমি ভাবলাম যে বাচ্চাদেরকে নিয়ে প্রচণ্ড গরমের মধ্যে, আর ঈদের আগে কিন্তু বাজারগুলো অনেক বেশি ভিড় হয়ে যায়, তো এখন আর না যাই। তারপরে সে আমাকে না জানিয়ে চলে গেছে, আর যাওয়ার পরে এত কিছু বাজার করে নিয়ে আসি। সত্যি কথা বলতে তার পছন্দ আর আমার পছন্দ অনেকটা মিলে যায়। বলতে গেলে আমার চাইতেও সাহেবের পছন্দ অনেক 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 ভালো। তো সে যখন চলে গিয়েছিল, আমি কিন্তু জানতাম না যে সে শহরে গেছে বাজার করার জন্য। তাকে যখন দুপুরে খাওয়ার জন্য ফোন করছি, সে বলতেছে যে না, আমি তো নওগাঁতে আসি, তো তুমি কী কালার ব্যাগ নিবা। আসলে সে যে আমাকে কোনো কিছু গিফট করবে, নিয়ে আসে চমকে দিবে এমনটা কিন্তু না। তবে হ্যাঁ, শাড়িটার কথা সে আমাকে বলে নাই, শাড়িটার কথা একদমই বলে নাই। তো ব্যাগটা শুধু জিজ্ঞাসা করছিল যে তুমি কী কালারের ব্যাগ নিতে চাও। তো আমি বলছিলাম যে আমার তো ব্ল্যাক কালারের একটা ব্যাগের বরাবরই একটা শখ আছে, তো একটা ব্ল্যাক কালারের ব্যাগ হইলে ভালো হয়। তো আমি ভাবছিলাম সে যেহেতু নওগাঁতে গেছে, আমার জন্য ব্যাগ হয়তো নিয়ে আসবে, তবে সে যে শাড়িও নিয়ে আসবে তা আমি কিন্তু তখনও পর্যন্ত ভাবি নাই। তারপরে সে তো নাই, তো আমি ভাবলাম বাচ্চাটাকে শুইয়ে দিয়ে, আয়াতবাবুকে শুইয়ে দিয়ে ভাবলাম যে সুপার রুমটাকে একটু ক্লিন করি। ক্লিন করাই ছিল, তারপর অনেক কিছু হিজি বিজি জমা করে রাখা হয়েছিল, যেমন আমার আব্বু বাহির থেকে আমাদের জন্য যে গিফটগুলো নিয়ে আসছিলো সেগুলো ওখানে রাখা ছিল। ভাবলাম যে এগুলোকে উঠাই ফেলি, কারণ ঈদের পর তো ঘোরাফেরা লেগেই থাকবে, আর এই জিনিসগুলো বাহিরে থাকলে কিন্তু ইঁদুরে কাটার একটা সম্ভাবনা থাকে।
আর সেই সঙ্গে সঙ্গে ভাবলাম যে এখানে একটা ছোট্ট একটা ম্যাট্রিক্স দেওয়া ছিল, তো এখন এখানে একটা বড় একটা ম্যাট্রিক্স দিয়ে দিই, তাহলে কিন্তু বেশ সুন্দর লাগে। আর এই ম্যাট্রিক্সটা আমি এমনিতেই শীতের মধ্যে কিনছিলাম আমার বেডরুমে দেওয়ার জন্য, বেডরুমে দিয়েছিলাম, তারপরে আমি এটা গুছিয়ে এক কর্নারে রেখে দিয়েছি। তো আমার কাছে মনে হলো যে কর্নারে রাখাটা না সেভ না, যে কোনো মুহূর্তে ইঁদুর টিঁদুর কেটে দিতে পারে, তার থেকে ভালো এটা ডাইনিং মানে ড্রয়িং রুমে একটু বিছায়ে রাখি, যাতে করে দেখতেও ভালো লাগবে আর জিনিসটাও সেফ থাকবে। তো আমার এই আইডিয়াটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এই যে কুশনটা দেখতেছেন, কুশন ঠিক না, এই ম্যাটটা, এটা আমার হচ্ছে যে বোন বানিয়ে দিয়েছে আমাকে। ও আবার বেশ সুন্দর টুকটাক কাজ করতে পারে। আর সবচাইতে বড় কথা, ও যখন কোনো কিছু করে তখন একদম মনোযোগ দিয়ে করে, খুব তাড়াতাড়ি করে ফেলে। তো ও এটা করে আমাকে গিফট করছিল। আর এটা হচ্ছে আমাদের ঈদের দিন সকালে বাচ্চাটাকে, আয়াত বাবু এর মধ্যে অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছিল। সত্যি কথা বলতে বদনজর লেগেছিল, এটা আমি বিশ্বাস করতেছি, কারণ মেডিসিনে কাজ হচ্ছিল না। এরপর আমরা একটু হুজুরের কাছ থেকে ফুফা দিয়ে নিই। এরপর আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সে এখন ভালো আছে। তো ঈদের দিন এটা ঈদের দিন সকালবেলা সবাই মিলে আমরা মসজিদে সালাত আদায় করছি। আর সালাত আদায় করার পর বাসায় এসে সাহেবকে সালাম মানে সালাম আমরা মুখে দিই, পায়ে আসলে সালাম করি না, এটা সাহেব পছন্দ করে না। আগে কিন্তু করতাম, এখন আর সে পছন্দ করে না, এখন একটু বুঝতে শিখছে, বড় হয়ে গেছে। তো আমরা সবার মুখে সালাম দিয়েছিলাম আর সে আমাদেরকে সালামি দিচ্ছিল। সে প্রথমে মেয়েদেরকে 20 টাকা দিচ্ছিল। তো আয়াতবু অনেক খুশি, ও অল্পে না অনেক বেশি খুশি হয়। মাহিবাবু বলতেছে কি 20 টাকা আমি নিব না, ও একটু বড় হয়েছে তো বুঝতে শিখছে। তো আয়াত বাবু বলতেছে কেন বাবা দিয়েছে, এটাই তো অনেক, এটা দিয়ে অনেক কিছু খাওয়া যাবে মাহি, তুমি কিচ্ছু বোঝো না। মানে এটা হচ্ছে আয়াতের একটা কমন ডায়লগ, ও মানে বলবে যে তুমি কিচ্ছু বোঝো না। তো যাই হোক, এখানে মেয়েদেরকে সালামি দেওয়া হয়ে গেছে আর আমি আমার সালামিটা কিন্তু এখনও পাই নাই, সত্যি বলতেছি। আমাকে দিচ্ছিল কয়েকটা 50 টাকা, মানে সাহেবের কাছে গোটা টাকা ছিল না সত্যি কথা বলতে। তো সবগুলো খুচরো টাকা ছিল, তো আমাকে সে একটা মানে 50 টাকা দিচ্ছিল কয়েকটা আর কি। তো আমি বলছি না, আমি 50 টাকা নেবো না, যখন তোমার টাকা আসবে মানে বড় টাকা পাবা তখন আমাকে দিবা, কারণ 50 টাকা আমি যদি নিই তাহলে না আমি খরচ করে ফেলবো। এই জন্য আর নিছিলাম না। আর এটা না আমি ভুলই করছি এখন মনে হচ্ছে, কারণ এখনও আর সে আমার কাছে সালামির টাকাটা দেয় নাই। তো এরপর আমরা চলে আসলাম দেশের বাড়িতে। দেশের বাড়িতে আসার পরে আমাদের গরুটা বেশ দূরে জবাই করা হয়েছে, আর সেখানে আমি একদমই যাই নাই, আর যেতে ইচ্ছেও করে নাই। তো গরু জবাই করা হয়ে গিয়েছিল, তারপরে ভুঁড়িটা নিয়ে আসছে, আম্মু আর আমি মিলে পরিষ্কার করছি। পরিষ্কার করতে করতে গরুর মাংসটা চলে আসছে। তো ভাবলাম যে গরুর মাংসটা রান্না বসাই দেই, কারণ ঈদের দিন কাজ একটু হাতে হাতে না করলে কিন্তু ভালো লাগে না। আর ঈদের দিন বলে যে সারাদিন রান্নাঘর ঢুকে থাকবো, এটা আমার একদমই পছন্দ না। আমার ভালো লাগে যে তাড়াতাড়ি রান্না বান্না করে একটু ফ্রেশ হয়ে একটু বাইরে ঘোরাফেরা করব, বাচ্চাদেরকে নিয়ে সাহেবকে একটু সময় দিও, যদিও বা এখন বাসা করার পর সেটা আর হয় না, কারণ রান্না বান্না করে রাখে আমাকে আবার শহরের বাসাতে আসতে হয়, কারণ আমাদের দেশের বাসায় কিন্তু ফ্রিজ নাই। তাই মাংস টাংস সব কিছু ঠিকঠাক করে দেওয়ার জন্য। আর সেই সঙ্গে আমি যেহেতু এখানে স্থানীয় হয়ে গেছি মানে শহরে, তো এখানেও আমার কিন্তু অনেককে দিতে হয় বা দেওয়া তো একটা ব্যাপার থাকে, তো সেটা তো সাহেব ছেলে মানুষ পারবে না। এই জন্য রান্নাবান্না শেষ করে আমি এক হাঁড়ি একদম 6 কেজি মাংস বসাই দিয়েছিলাম। তো বসাই দিয়ে চলে আসতে চাইছিলাম, সাহেব বলতেছে যে না রান্নাবান্না করে রেখে যাও, আম্মু একা একাই পারবে না। তো এই জন্য রান্নাবান্নাটা শেষ করে সাহেবকে খেতে দিয়ে সাহেবকে খাইয়ে তারপরে কিন্তু আসছি। আর এখানে এসে অনেকটা সময় কাটাইছি, মানে সব কিছু সবাইকে মিল করে দিতে, দেন হচ্ছে যে ফ্রিজের মধ্যে প্যাকেটিং করে উঠায় রাখতে, আর তার মধ্যে নিজে একটু ফ্রেশ ট্রেশ হয়ে গোসল করে তারপর বাসায় গিয়েছিলাম। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আর সবাই কিন্তু কিছু বলেন আর না বলেন ভিডিওটা থেকে মাশাল্লাহ বলবেন, যাতে করে আমার এই সুন্দর পরিবারটার ওপর কারো নজর না লাগে। একটু লেট করে ভিডিওটা আপলোড করলাম, তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দিবেন আর ভালোবাসা দিতে কিন্তু একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।